হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব টেন্স সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 9টি সেন্টেন্স লেখা রয়েছে, আর এই 9টি সেন্টেন্স কোন টেন্সে রয়েছে এবং কেন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলি যদি তোমাদের জানা থাকে তাহলে ভিডিওটি এখানেই স্কিপ করে দাও। আর যদি না জানা থাকে তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখতে থাকো। সমস্ত সেন্টেন্সের উত্তর তোমরা খুব সহজেই বুঝতে পারবে। সো প্রশ্নগুলো আমরা এক ঝলক দেখে নিই। ফার্স্ট হচ্ছে আই অ্যাম এ স্টুডেন্ট, এটা কোন টেন্স এবং কেন। নেক্সট হচ্ছে হি ওয়াজ আ ডক্টর। থার্ড, ইউ উইল বি আ নার্স। আই হ্যাভ আ ক্যাট। হি হ্যাড আ পেন। উই শ্যাল হ্যাভ বুকস। I have had a cup of tea. I had had a cup of tea. They have been poor for 10 years. এই হচ্ছে সেন্টেন্সগুলো। ইংরেজি বাক্য দেখে টেন্স চেনার জন্য আমাদের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভার্ব। ভার্ব সম্পর্কে যদি আমাদের একটি স্বচ্ছ ধারণা থাকে তাহলে আমরা খুব সহজেই যে কোনো টেন্স চিনতে পারবো ইংরেজি বাক্য দেখে। সো প্রথমে আমরা একটু ছোট্ট করে ভার্ব নিয়ে আলোচনা করে নিই। এখানে দেখো রয়েছে ভার্ব। ভার্বের এখানে আমি 3টা রূপ দেখিয়েছি। আমাদের কোনো কোনো বইয়ে দেওয়া থাকে 4টা রূপ, কোনো কোনো বইয়ে 5টা রূপ, কিছু কিছু বইয়ে আবার 6টি রূপ দেওয়া থাকে। তো 6টি ব্যবহার হয়। আমরা এখানে 3টি সম্পর্কে জানবো, যেটা একেবারে বেসিক। আর এই বেসিক জিনিস আমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা ইংরেজিটাকে আমাদের ইমপ্রুভ করতে পারবো এবং টেন্স চিনতে কোনো অসুবিধা হবে না। ফার্স্ট হচ্ছে যে V1, যেটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম V1। দ্বিতীয়ত হচ্ছে যে V2, এটাকে আমরা বলে থাকি পাস্ট ফর্ম। V2 কে আমরা বলে থাকি পাস্ট ফর্ম। আর V3 যেটা, সেটা হচ্ছে যে পাস্ট পার্টিসিপেল ফর্ম। এরপরে V4, V5, V6 রয়েছে। ওকে, তো এখন হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম কোনটা আর পাস্ট ফর্ম কোনটা আর পাস্ট পার্টিসিপেল ফর্ম কোনটা সেটা খুব ভালোভাবে তোমাদের জানা আবশ্যক। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, কাম, কেম, কাম, বাই, বট, বট, ফাইট, ফট, ফট, বড়, 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 লেন্ড, লেন্ট, লেন্ট, সেন্ট, 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 এরকম হাজার হাজার ভার্ব রয়েছে। সেই ভার্বগুলো আমাদের অবশ্যই জানতে হবে, তাহলেই আমরা খুব সহজে এই ভার্বটাকে চিনতে পারবো। এখানে আমাদের যেই ভার্বগুলো দরকার বা যেই ভার্বগুলো আমাদের টেন্স চিনতে অসুবিধা সৃষ্টি করে, বা এখানে যে আমি সেন্টেন্সগুলো লিখেছি সেই সেন্টেন্সগুলোর ওপর ভিত্তি করেই এখন মাত্র 3টি ভার্ব নিয়ে আমি কথা বলবো। আর এই 3টি ভার্ব সম্পর্কে একটা স্বচ্ছ যদি ধারণা তৈরি হয়ে যায় তাহলে এই রিলেটেড সেন্টেন্সগুলো খুব সহজেই তোমরা চিনতে পারবে যে কোন টেন্সে রয়েছে। সো ফার্স্ট হচ্ছে দেখো যে am, is, are। তো আমরা যদি বাক্যের মধ্যে am, is, are দেখতে পাই তাহলে আমরা কোন টেন্স বলবো সেটাকে। অনেক সময় আমরা বলে থাকি যে প্রেজেন্ট টেন্স, তারপরে এটাও বলে থাকি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট অ্যান্সারটা সম্পূর্ণ সঠিক নয়। ওকে, সো কেন সঠিক নয় সেগুলো এখনই জানতে পারবে। am, is, are হচ্ছে যে ভার্বের ফার্স্ট রূপ। এটা হচ্ছে ভার্বের ফার্স্ট রূপ বা ভার্ব প্রেজেন্ট ফর্ম আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে যে এই প্রেজেন্ট ফর্মের মানে am, is, are এর পাস্ট ফর্ম হচ্ছে was, were। was, were, ঠিক আছে। আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে been। তাহলে আমরা পেয়ে গেলাম am, is, are প্রেজেন্ট ফর্ম, was, were হচ্ছে পাস্ট ফর্ম, আর been হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। ক্লিয়ার? নেক্সট have, has হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, আর had হচ্ছে পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে had। তাহলে আমরা এখানে পাচ্ছি যে have, has প্রেজেন্ট ফর্ম, had পাস্ট পার্টিসিপেল ফর্ম, আবার had হচ্ছে কি পাস্ট ফর্ম। মানে had দুটো ঘরে রয়েছে, পাস্ট ফর্মে রয়েছে আর পাস্ট পার্টিসিপেল ফর্মে রয়েছে। এইদিকে আরেকটু দেখো বি। এই বি শব্দটা নিজেই একটা ভার্ব, আর এটা হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। বিন, বিন হচ্ছে পাস্ট ফর্ম, আবার বিন হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। ক্লিয়ার? এ হলো আমাদের ভার্ব সম্পর্কে একটা আইডিয়া, কারণ এই ভার্বগুলোর উপরই ভিত্তি করে কিন্তু সেন্টেন্সগুলো লেখা আছে। তাই আমি এই ব্যাপারটাই বা বিষয়টাই আমি আগে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম যে কোনটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, কোনটা পাস্ট ফর্মে রয়েছে, কোনটা পাস্ট পার্টিসিপেল ফর্মে রয়েছে। ক্লিয়ার? ওকে,
এইবার আমি চলে আসি টেন্স সম্পর্কিত বেশ কিছু জিনিস সম্পর্কে। আমরা সকলেই জানি যে টেন্সের তিনটি ভাগ রয়েছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এখানে আমি প্রথমে দেখো প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট টেন্স, ফিউচার টেন্স লিখেছি। প্রেজেন্টের ঘরে রয়েছে দেখো যে অ্যাম, ইজ, আর, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে দেখো পাস্ট টেন্স, ওয়াজ, ওয়্যার হচ্ছে পাস্ট টেন্স। ফিউচারে দেখো শ্যাল থাকবে অথবা উইল থাকবে, এবং এখানে আমি বি দিয়ে দেখিয়েছি যেহেতু আমরা বি ভার্বের উপরে ক্লাসটা করাচ্ছি এবং হ্যাভ ভার্বের উপরে, তার জন্য। তো এখানে বি হচ্ছে কি ভার্ব হিসাবে, তাহলে শ্যাল বি, উইল বি। ওকে, এইবার হ্যাভ আর হ্যাজ রয়েছে প্রেজেন্ট টেন্সে, হ্যাড রয়েছে পাস্ট টেন্সে, আর ফিউচারে হবে শ্যাল উইলের পরে হ্যাভ। ক্লিয়ার? এবার আমি চলে আসছি সেই প্রশ্নগুলোতে যে কোনটা কোন টেন্সে রয়েছে। সো ফার্স্ট যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাক্যের মধ্যে একটা জিনিস আমাদের খুঁজে বের করতে হবে, সেটা হচ্ছে ভার্ব। কারণ আমরা যখন কোনো ব্যক্তি বা কোনো মানুষ বা কোনো ছেলে বা মেয়েকে দেখি, তখন কিন্তু তাদের মুখমণ্ডল, দ্যাট মিনস ফেসটা দেখি। সেই ফেস দেখলে আমরা বুঝতে পারি যে ওখানে কে রয়েছে। আমার পরিচিত কোনো ব্যক্তি বা কোনো পার্সন যদি থাকে, তাহলে আমরা ফেস দেখে বুঝতে পারি যে ওখানে কে রয়েছে। ঠিক একই রকমভাবে আমরা বাক্যের যদি ভার্বটা খুঁজে বের করি এবং সেটাকে ভালোভাবে যদি দেখি, তাহলেই বলতে পারবো যে সেটা কোন গ্রামাটিক্যাল বিষয়ের মধ্যে রয়েছে। এবং আমরা টেন্স নিয়ে কথা বলছি, তাই আমরা খুব সহজেই টেন্সটা জানতে পারবো। সো এখানে ভার্ব হচ্ছে অ্যাম। অ্যাম একটা ভার্ব, আর এই ভার্বটা হচ্ছে মেইন ভার্ব। এখানে অ্যাম নিজেই ভার্ব হিসেবে এসেছে, আর অ্যামের পরে কোনো ভার্ব নেই। অ্যামের পরে যদি কোনো ভার্ব থাকতো তাহলে সেটা অন্য ব্যাপার আসতো। এখানে অ্যাম নিজেই ভার্ব, তাই এটা আমরা V1 বলবো, কারণ অ্যাম একটা ভার্বের ফার্স্ট রূপ। বিকজ আমরা একটু আগে জানতে পেরেছি যে দেখো প্রেজেন্ট টেন্সে অ্যাম, ইজ, আর V1 ভার্বের ফার্স্ট রূপ। এইবার এখানে দেখো ভার্বের ফার্স্ট রূপ হলো, তাহলে এখন আমাদেরকে এটা বলো যে কোন কোন টেন্সে ভার্বের ফার্স্ট রূপ বসে থাকে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে পাস্টের 4টা টেন্স এবং ফিউচারের 4টা টেন্স, টোটালে 12টা টেন্স। এই 12টা টেন্সের মধ্যে কোন কোন টেন্সে ভার্বের ফার্স্ট রূপ বসে? একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, দ্বিতীয়ত হচ্ছে ভার্বের সেকেন্ড রূপ বসে, আবার ফার্স্ট রূপও বসে, সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ বাচকে ভার্বের সেকেন্ড রূপ বসে থাকে এবং নেগেটিভে ভার্বের ফার্স্ট রূপ বসে থাকে। আরেকটা হচ্ছে যে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্সে। তো এখন আমরা এটা জানতেই পেরে গেলাম ক্লিয়ার ভাবে যে অ্যাম প্রেজেন্ট ফর্ম এবং V1, আর এটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাম দেখে বুঝতে পারলাম কি প্রেজেন্ট টেন্স, আর ভার্বের ফার্স্ট রূপ এটা, তাই হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? দ্বিতীয়ত হি ওয়াজ আ ডক্টর, তাহলে এখানে ভার্ব রয়েছে কি ওয়াজ, আর ওয়াজটা এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর ভার্বের সেকেন্ড ফর্ম মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। কেন কেন এটা সিম্পল পাস্ট টেন্স, এটা যদি আমি এখন ব্যাখ্যা করতে চাই, তাহলে এই দিকটাতে দেখো সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট, এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্সের একটা সেন্টেন্স তৈরি করার রুলস। তো এখানেও দেখো সেম জিনিস ব্যবহার হয়েছে। দেখো সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট। এবার আমি এটা নিয়ে একটু বলি। সাবজেক্ট, V1, অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স তৈরি করার নিয়ম। তাহলে এখানে দেখে নাও সাবজেক্ট, V1, অবজেক্ট, কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। আশা করি কেন কোন টেন্স হচ্ছে সেটা বুঝতে পারছো। এখন অনেকগুলো বাকি রয়েছে, সো তাড়াতাড়ি আমরা সেগুলো কমপ্লিট করে ফেলি। ইউ উইল বি আ নার্স, দেখো এখানে উইল রয়েছে, শ্যাল উইল মানে হচ্ছে কি ফিউচার। তারপরে দেখো বি রয়েছে, এই বিটা হচ্ছে ভার্বের ফার্স্ট রূপ। আর ফিউচার টেন্সের নিয়ম কি রয়েছে? সাবজেক্ট, শ্যাল, উইল, তারপরেই বসে বি। দ্যাট মিনস এখানে আমি ভার্বের ফার্স্ট রূপ লিখতে পারি V1, অবজেক্ট। দেখো এখানে সেম সাবজেক্ট, শ্যাল, উইল থেকে উইল, V1, অবজেক্ট। তাহলে এটা ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স। নাম্বার 4, আই হ্যাভ আ ক্যাট,
এই যে এই হ্যাভটা কি, এই হ্যাভটা হচ্ছে যে একটা অধিকার বা মালিকানা বোঝানো হচ্ছে, আর এটা হচ্ছে ভার্বের ফার্স্ট রূপ। আমরা একটু আগেই আলোচনা করেছি, সেটা এখানে দেখে নাও। হ্যাভ অ্যাজ প্রেজেন্ট ফর্ম মানে V1, তাহলে এটা হ্যাভটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম V1, আর V1 কোন টেন্সে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। একটু আগে আমি এখানে রুলসটা লিখে দিয়েছি, দেখো সাবজেক্ট V1 অবজেক্ট, সাবজেক্ট V1 অবজেক্ট, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স। নেক্সট, হি হ্যাড আ পেন, এখানে হ্যাড দেখো, হ্যাড কোন টেন্সে রয়েছে, হ্যাড হচ্ছে এখানে ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। তো আমি এখানে থার্ড ফর্মটা লিখলাম না, পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা, তো এটা কি থার্ড ফর্ম না এটা ভার্বের সেকেন্ড ফর্ম, এটা আগে আমাদের নিশ্চিত করতে হবে। দেখো সাবজেক্ট V2 অবজেক্ট, এবার একটা প্রশ্ন হলো যে সাবজেক্ট V3 অবজেক্ট, এরকম হবে কি না, আমরা কোনোদিন এইরকম ভাবে দেখতে পাইনি যে সাবজেক্ট পরে ভার্বের থার্ড ফর্ম বসে আছে, মানে টেন্সের নিয়ম অনুযায়ী কোথাও আমরা এরকম দেখতে পাবো না, তাই এটা ভার্বের থার্ড ফর্ম কখনোই হবে না, এটা হবে ভার্বের সেকেন্ড ফর্ম, আর ভার্বের সেকেন্ড ফর্ম মানে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স, আর বাকি দেখো সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম অবজেক্ট। ক্লিয়ার? ওকে। নেক্সট, উই শ্যাল হ্যাভ বুকস, শ্যাল পেয়েছি তার মানে ফিউচার টেন্স, আর হ্যাভ আছে মানে ভার্বের এটা ফার্স্ট রূপ আছে। ওকে, তাহলে এখানে যেই টেন্সটা দাঁড়ালো সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স। তারপরে দেখো আই হ্যাভ হ্যাড আ কাপ অফ টি, ওরে বাবা এখানে আবার হ্যাভ পেয়েছি আবার হ্যাড পেয়েছি, দুটোই পেয়েছি, তো দুটো পেয়েছি কোনো অসুবিধা নেই, এখনই আমি সেটাকে জলের মতন ক্লিয়ার করে দিচ্ছি। দেখো প্রথমটা রয়েছে হ্যাভ, ঠিক আছে হ্যাভ, তারপরেরটা রয়েছে হ্যাড, তাহলে আমি এই হ্যাভটাকে যদি V1 ধরে নিই আর এই হ্যাভটাকে যদি V2 ধরি, এইরকম কোনো রুলস রয়েছে কোনো সেন্টেন্সের মধ্যে? নেই। ওকে, তো এটাকে আমি V3 ধরলাম। এবার V3 তো থাকে টেন্সের মধ্যে, অবশ্যই থাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্টে। তো এই যে হ্যাভটা রয়েছে এটা আমাদের হয়ে যাবে এখন হেল্পিং ভার্ব, এই ভার্বটাকে সাহায্য করছে, তাহলে হেল্পিং ভার্ব হলে হ্যাভ হ্যাজ কোন টেন্সে থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। প্রেজেন্ট পারফেক্টের নিয়ম কি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3 অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম। দেখো নিয়মটা মিলে যাচ্ছে, সাবজেক্ট হেল্পিং ভার্ব, এই যে হ্যাভ হ্যাজ থেকে হ্যাভ আসলো, এই হ্যাডটা ভার্বের থার্ড ফর্ম, এ কাপ অফ টি হচ্ছে অবজেক্ট, তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? দুটো হ্যাভ আর হ্যাড দেখে ঘাবড়ে গেলে হবে না, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 8, আই হ্যাড হ্যাড আ কাপ অফ টি, এখানেও রয়েছে দেখো, এখানে আরো একটু অদ্ভুত জিনিস, দুটোই হ্যাড, দুটো হ্যাড থাকুক কোনো অসুবিধা নেই, একটা হ্যাড আমি হেল্পিং ভার্ব হিসাবে নেব, প্রথম হ্যাডটা, তাহলে এটা হেল্পিং ভার্ব। হ্যাড কোন টেন্সে থাকে, পাস্ট টেন্সে, পাস্টের কোন টেন্সে, দুটোতে থাকতে পারে, পাস্ট ইনডিফিনিটে থাকতে পারে ভার্বের সেকেন্ড ফর্ম হিসাবে, আর একটা থাকতে পারে পাস্ট পারফেক্ট টেন্সে। তো এটা পাস্ট পারফেক্টে রয়েছে কারণ এই হ্যাডটা ভার্বের থার্ড ফর্ম আর এটা হচ্ছে হেল্পিং ভার্ব, তাহলে আই হ্যাড হ্যাড আ কাপ অফ টি, এটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স, বিকজ পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম অবজেক্ট, এইরকম। আর দেখো এই স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্সটা তৈরি হয়েছে, সো আমরা এটা পাস্ট পারফেক্ট টেন্স বলবো। ক্লিয়ার? লাস্ট বাট নট লিস্ট, দে হ্যাভ বিন পুয়ার ফর 10 years, দেখো এখানে হ্যাভ রয়েছে, হ্যাভ যখন রয়েছে তার মানে তো বুঝেই গেলাম এটা প্রেজেন্ট টেন্স, এবার প্রেজেন্টের কোন ক্যাটাগরিতে আছে এটাও আমাদের জানা দরকার। সো বিন মানে জানি আমরা এটা ভার্বের সেকেন্ড ফর্ম হতে পারে, থার্ড ফর্ম হতে পারে, তো এখানে আমি ধরে নিলাম এটা ভার্বের থার্ড ফর্ম। এবার দেখো সাবজেক্ট হ্যাভ ভার্বের থার্ড ফর্ম কোন টেন্সে থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, এই বিনটাই হচ্ছে এখানে ভার্ব আর ভার্বের থার্ড ফর্ম, কারণ একটু আগেই মানে ভিডিওর শুরুতেই আমি দেখিয়েছিলাম যে বিন ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই হচ্ছে ইংরেজি বাক্য দেখে টেন্স চেনার পদ্ধতি। আশা করি বিষয়গুলি বুঝতে পেরেছো, কেন কোনটা কোন টেন্স হলো, এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো।